আজ আমরা কম্পিউটারের শ্রেণীবিভাগ পড়ব। আগের ভিডিওতে আমরা কম্পিউটারের প্রজন্মগুলি জেনেছি। কম্পিউটারের শ্রেণীবিভাগ: আকৃতিক কার্য সম্পাদন, ব্যবহারের সুবিধা, তথ্য প্রক্রিয়াকরণ এবং ক্ষমতা সংরক্ষণ ইত্যাদির ওপর ভিত্তি করে কম্পিউটারকে শ্রেণীবিভাগ করা হয়েছে। সেগুলি হলো অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার এবং ল্যাপটপ। এবার আমরা অ্যানালগ কম্পিউটার সম্বন্ধে জেনে নেব। দেখো, এটি একটি অ্যানালগ কম্পিউটারের ছবি। যে সকল কম্পিউটার পরিমাপের ক্ষেত্রে তথ্যের সূক্ষ্ম বা সঠিক ফলাফল পাওয়া যায় না, তাদের অ্যানালগ কম্পিউটার বলে। বৈদ্যুতিক তারের ভোল্টেজ ওঠানামা, বায়ু প্রবাহ, চাপ পরিবর্তন হওয়া ইত্যাদি পরিমাপ করতে অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়। মোটর গাড়ির বেগ নির্ণয় করতে অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়। অ্যানালগ কম্পিউটারের বৈশিষ্ট্য হলো খুবই জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। কম্পিউটারের ফলাফল প্রকাশের সময় কখনোই 100% সঠিক হয় না। মানে অ্যানালগ কম্পিউটারে যে সমস্যাগুলো সমাধান করা হয় তা 100% সঠিক হয় না। এই ধরনের কম্পিউটার দ্বারা পদার্থের পরিমাপ নির্ণয় করা যায়। এই ধরনের কম্পিউটারগুলি উচ্চ সঞ্চয় সম্পন্ন ক্ষমতা রাখে। দেখো, আমরা ঘরেতে দু ধরনের ঘড়ি দেখতে পাই। একটা ঘড়িতে হচ্ছে 1 থেকে 12 অবধি লেখা, কাঁটাটা ঘুরতে থাকে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা থাকে। আরেকটা ধরনের ঘড়ি দেখি যেখানে ডিজিট লেখা থাকে। তাহলে সেই যে ডিজিট লেখা ঘড়িটাকে বলা হয় ডিজিটাল ঘড়ি, আর আমাদের যে 1 to 12 অবধি লেখা ঘড়িটাকে বলা হয় অ্যানালগ ঘড়ি। এবার ডিজিটাল কম্পিউটার। আমরা যে সমস্ত কম্পিউটারে এখন কাজ করি সেগুলি সবই হচ্ছে ডিজিটাল কম্পিউটার। যে সকল কম্পিউটার ডিজিটাল নির্দেশ দ্বারা পরিচালিত হয় তাদের ডিজিটাল কম্পিউটার বলে। কম্পিউটার সাধারণত দুটি সংখ্যা বুঝতে পারে, কেবলমাত্র 1 এবং 0। 1 ও 0 ছাড়া কম্পিউটার কিছুই বোঝে না। একটা লাইট যদি জ্বালানো থাকে তাহলে সেটা আমরা কি বলি, লাইটটা অন আছে। আর লাইটটা যখন অফ থাকবে আমরা বলি লাইটটা অফ আছে। তাহলে এক্ষেত্রেও জিনিসটা একই। এখানে 1 হচ্ছে অন বোঝানোর জন্য আর 0 হচ্ছে অফ বোঝানোর জন্য। কম্পিউটার শুধুমাত্র 1 এবং 0 বুঝতে পারে, আর কিছু বোঝে না। ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য: কম্পিউটারগুলি মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। এই ধরনের কম্পিউটারগুলি কাজ করে সংখ্যার মাধ্যমে, শুধুমাত্র 1 ও 0-র সাহায্যে। কম্পিউটারগুলি বিজ্ঞানভিত্তিক এবং ব্যবসায়িক কাজে উপযুক্ত। ডিজিটাল কম্পিউটারে প্রাপ্ত ফলাফল সম্পূর্ণ সূক্ষ্ম প্রকৃতির, মানে সঠিক হয়। এই কম্পিউটারগুলি গাণিতিক কাজ করতে সক্ষম। এবার হাইব্রিড কম্পিউটার। দেখো, এটি একটি হাইব্রিড কম্পিউটারের ছবি। যে সকল কম্পিউটারে অ্যানালগ ও ডিজিটাল এই দুই প্রকার কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয় তাদেরকে হাইব্রিড কম্পিউটার বলে। এই ধরনের কম্পিউটারগুলিতে অ্যানালগ কম্পিউটারের কার্যের গতি এবং ডিজিটাল কম্পিউটারের নির্ভুলতা উভয় বিশেষভাবে লক্ষ্য করা যায়। এই কম্পিউটারগুলি সাধারণত খুব গতিশীল এবং নির্ভুল প্রকৃতির হয়। উদাহরণ: রোবট এক প্রকারের হাইব্রিড কম্পিউটারের উদাহরণ। সাধারণত হাসপাতালে সবথেকে বেশি ব্যবহৃত হয় এই হাইব্রিড কম্পিউটার। সেখানে এই কম্পিউটারের অ্যানালগ অংশটি কোনো রোগীর হৃৎপিণ্ড, হার্টবিট, ব্লাড প্রেশার ইত্যাদি মাপতে ব্যবহার করা হয়। ডিজিটাল কম্পিউটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি পরিমাপ করা যায়। বৈশিষ্ট্য: এই কম্পিউটারগুলির দ্বারা অ্যানালগ পদ্ধতিতে তথ্য গ্রহণ করে ডিজিট সংখ্যার সাহায্যে তার ফল প্রকাশ করা যায়। এই দুই ধরনের কম্পিউটার একসঙ্গে মিলে কম্পিউটারের বিশেষ গুণ পরিলক্ষিত হয়। এবার সুপার কম্পিউটার।
এখানে সুপার স্পেলিংটা SUPER হবে, সুপার। দেখো এটা একটা সুপার কম্পিউটারের ছবি। এই কম্পিউটারের গণনা করার ক্ষমতা অন্যান্য সমস্ত কম্পিউটারের থেকে অনেক বেশি। পৃথিবীতে আবিষ্কৃত সর্বাপেক্ষা শক্তিশালী এবং সবথেকে দ্রুত গতি সম্পূর্ণ কম্পিউটার হলো সুপার কম্পিউটার। সাধারণত ব্যক্তিগত কাজে এই কম্পিউটার ব্যবহার করা হয় না। আবহাওয়ার পূর্বাভাস, তৈলখনির অনুসন্ধান করা, অস্ত্র গবেষণা, মিলিটারি রিসার্চ ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। এছাড়াও যে সমস্ত কাজ অত্যন্ত জটিল গণনা, সেই সমস্ত ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। যেমন CIRAI প্যারাম 2000 ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার। বৈশিষ্ট্য: ন্যানো বা পিকো সেকেন্ডে কাজ করতে সক্ষম। এই কম্পিউটারে একাধিক প্রসেসর বা CPU ব্যবহার করা হয়। সর্বাপেক্ষা দ্রুত এবং সক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। একসাথে অনেকগুলি নির্দেশ একই সময়ে পরিচালনা করতে পারে। এবার মেন ফ্রেম কম্পিউটার। দেখো এটা একটা মেন ফ্রেম কম্পিউটারের ছবি। সুপার কম্পিউটারের থেকে অপেক্ষাকৃত কম শক্তিশালী কম্পিউটার হলো মেন ফ্রেম কম্পিউটার। এই কম্পিউটার দ্বারা বড় বড় এবং জটিল গণনার কাজ সম্পূর্ণ করা হয়। এই কম্পিউটারগুলি বিমান ও রেল পরিষেবার এবং দেশের প্রতিরক্ষা দপ্তরে ব্যবহার করা হয়ে থাকে। যেমন IBM, হিটাচি ইত্যাদি হলো মেন ফ্রেম কম্পিউটারের উদাহরণ। এবার এর বৈশিষ্ট্য: আকৃতিতে একটি ঘরের সমান, বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে সক্ষম। এবার মিনি কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটারের চেয়ে মিনি কম্পিউটার কাজ করার ক্ষমতা এবং কাজের প্রকৃতি অপেক্ষাকৃত কম। মেন ফ্রেম কম্পিউটারের মধ্যে কাজের প্রক্রিয়াগত দিক থেকে কোনো পার্থক্য নেই। মানে মিনি কম্পিউটার এবং মেন ফ্রেম কম্পিউটার একই ধরনের কাজ করে, কিন্তু মিনি কম্পিউটারের কাজের ক্ষমতা এবং কাজের গতি অপেক্ষাকৃত কম। কার থেকে? মেন ফ্রেম কম্পিউটারের থেকে। মিনি কম্পিউটারে মাল্টি প্রসেসিং এবং মাল্টি ইউজারের ব্যবস্থা আছে। এর সাহায্যে একটি মিনি কম্পিউটার একসঙ্গে একাধিক প্রোগ্রাম চালনা করা যেতে পারে। একটা মিনি কম্পিউটারে একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালনা করা যেতে পারে এবং একসঙ্গে অনেকজন কম্পিউটার ইউজার সেটাকে ব্যবহার করতে পারে। যেমন PDP-8, IBM 8100 সিরিজ হচ্ছে মিনি কম্পিউটারের উদাহরণ। দেখো এটা একটা মিনি কম্পিউটারের ছবি। এর বৈশিষ্ট্য হলো এই কম্পিউটারগুলি অনেক দামি। এই কম্পিউটারগুলি মাল্টি ইউজার এবং মাল্টিটাস্কিং পদ্ধতিতে কাজ করে। কম্পিউটার এডেড ডিজাইন বা CAD ডিজাইনে কাজ ও বিভিন্ন পরিসংখ্যানমূলক কাজে এটি ব্যবহার করা হয়। এবার মাইক্রো কম্পিউটার। এটি একটি মাইক্রো কম্পিউটারের ছবি। এখানে দুটো মাইক্রো কম্পিউটারের ছবি দেওয়া আছে। মাইক্রো কম্পিউটারগুলি ছোট আকৃতির হয়। যে সকল কম্পিউটারে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসাবে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয় তাদের মাইক্রো কম্পিউটার বলা হয়। বাড়ি, অফিস, আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সমস্ত জায়গায় এই মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয়। বৈশিষ্ট্য: এই কম্পিউটার আকৃতিতে ছোট। এই কম্পিউটারগুলি দামেও অনেক কম। মেমোরি অন্যান্য কম্পিউটারের তুলনায় অনেক কম। এবার ল্যাপটপ। দেখো এটা একটা ল্যাপটপের ছবি। ল্যাপটপ আকারে পার্সোনাল কম্পিউটারের তুলনায় অনেক ছোট হয়। এটিকে সহজে ল্যাপ মানে কি? LAP, ল্যাব মানে হচ্ছে কোল। এটিকে সহজে কোলে নিয়ে কাজ করা যায়, ব্যাগে নিয়ে সহজেই বহন করা যায়। ল্যাপটপকে আমরা ইলেকট্রিকের সাহায্যেও ব্যবহার করতে পারি, আবার ল্যাপটপের নিজস্ব একটি ব্যাটারি আছে, সেই ব্যাটারি লাগিয়েও ব্যবহার করতে পারি। এই কম্পিউটারের ওজন 2 থেকে 4 কিলোগ্রাম হয়। এটিকে ডেস্কটপের মতো ব্যবহার করা যায়। তাহলে ডেস্কটপে কি? ডেস্কটপ শুধুমাত্র ইলেকট্রিকে চলে, কিন্তু ল্যাপটপের নিজস্ব ব্যাটারি আছে যেটা চার্জেবল। সেই চার্জেবল ব্যাটারির সাহায্যে আমরা ল্যাপটপ ব্যবহার করতে পারি। আশা করি আমি আজকে টপিকটা বোঝাতে পারলাম। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
এডুকেশন 2।